আমার একটা দৃষ্টিভঙ্গি হলো, এই সমাজকে যদি আমরা পরিবর্তন করতে চাই, এই দেশকে যদি আমরা পরিবর্তন করতে চাই, সমাজ থেকে যদি অন্যায় দূরীভূত করতে চাই, পাপ মুক্ত অন্যায় মুক্ত সমাজ যদি আমরা গঠন করতে চাই, তাহলে আমাদের দাওয়াতি কাজের পাশাপাশি, দাওয়াতি মেহনত করার পাশাপাশি নেতৃত্বের জায়গাটাই কিছু পরিবর্তন আনতে হবে। কথাটা ভালো করে মূল্যায়ন করেন, বুঝার চেষ্টা করেন। এই দেশে তাবলিগের অনেক মেহনত হচ্ছে, তাবলিগের লোকজন দাওয়াতি কাজ করতেছে না ভাই? মানুষের ঘরে ঘরে গিয়ে হাতে পায়ে ধরে, ভাই চলেন একটু নামাজ পড়ি, ভাই চলেন একটু ভালো কাজ করি, এরকম ভালো ভালো দাওয়াতি কাজ আছে না নাই? আহলে হাদিসের লোকজন কাজ করতেছে, জামাত ইসলামের লোকজন কাজ করতেছে, চরমনায় পীর সাহেব কাজ করতেছে, সুন্নি ভাইয়েরা কাজ করতেছে। এই দেশে ইসলামের মেহনত দাওয়াতি কাজ অনেক চলতেছে, আগের চেয়ে অনেক বাড়ছে। আগে ওয়াজ মাহফিল যেই হারে হতো, এখন ওয়াজ মাহফিল অনেক বাড়ছে। গ্রামে গঞ্জে মহল্লায় মহল্লায় ওয়াজ মাহফিল হচ্ছে, জুমার খুতবা হচ্ছে, তালিমের বৈঠক হচ্ছে। দিনের দাওয়াতি কাজ সমাজে বাড়ছে না কমছে? বলেন বাড়ছে না কমছে? বাড়ছে। দিনের দাওয়াতি কাজ বাড়ছে। এইবার সুস্থ মস্তিষ্কে একটা উত্তর দিবেন, সমাজ জীবনে অন্যায় কাজ, পাপ কাজ বাড়ছে না কমছে? বলেন বাড়ছে না কমছে? তো বাড়ছে কেন? কমার তো কথা। দাওয়াতি কাজ মেহনত তো আগের থেকে অনেক বাড়ছে। তাবলিগের লোকজন, তারপরে আহলে হাদিসের লোকজন, হানাফি, জামাতি ইসলাম, চরমনাই, সুন্নি ভাইয়েরা, আলেম ওলামারা, পীর বুজুর্গ সবাই তো দিনের মেহনত করতেছি, দাওয়াতি কাজ করতেছি। তাহলে পাপের সংখ্যা, গুনাহগারের সংখ্যা বাড়লো কেন? কমার কথা ছিল। অনেকগুলো কারণের ভিতরে আমি একটা কারণকে সামনে আনতে চাই। আজকের সমাজে জেনা ব্যভিচার, চুরি ডাকাতি, জোর জুলুম জবরদস্তি করে জমি দখল করা, তারপরে নেশা করা, ইফটিচিং করা, গান বাজনা করা, সুদের লেনদেন করা, ঘুষের লেনদেন করা, এগুলো সমাজে এখন প্রকাশ্যে চলে। কেউ কিছু বলতে পারে, কেউ কিছু বলতে পারে না। আগে তো মানুষ অন্যায় করতো গোপনে, একা একা, এখন প্রকাশ্য দিবালোকে সমাজে অন্যায় কাজ হয়, কেউ কিছু বলতে পারে না। কেন বলতে পারে না? তার একটা কারণ শোনেন। ব্রাহ্মণবাড়িয়াতে আমি একটা ওয়াজ মাহফিলে গেলাম, দুইজন আলোচক আমরা ছিলাম, খাবার দাবার খাচ্ছি। এই মুহূর্তে ওই ইউনিয়নের চেয়ারম্যান আসছে। আমি আবার আপনাদের চেয়ারম্যানের কথা বলতেছি না, খবরদার খেপেন না, আমি ওই চেয়ারম্যানের কথা বলতেছি। চেয়ারম্যান সাহেব এসে আমাদেরকে বলতেছে, হুজুর আমাদের জন্য একটু দোয়া করবেন, বিশেষ করে আমার জন্য দোয়া করবেন। আমি আমার ইউনিয়নটাকে নেশামুক্ত করার জন্য একটা সংগ্রাম চালাচ্ছি, যে কোনো মূল্যে যেভাবে হোক আমার ইউনিয়নকে আমি নেশামুক্ত করব, মাদক মুক্ত করব। যুবকদেরকে নিয়ে আমি কাজ করতেছি, অনেক দূর আমি এগিয়েও গিয়েছি, হুজুর একটু দোয়া করবেন। এই কথা শুনে আমার তো মনটা ভরে গেল। এই যুগেও কি এরকম চেয়ারম্যান পাওয়া যায়? মন থেকে খুব দোয়া করলাম। আসলে এই চেয়ারম্যানটা ভালো মানুষ না? কত সুন্দর চেষ্টা করতেছে, আলহামদুলিল্লাহ, খুব দোয়া করলাম। চলে গেল বিদায় নিয়ে। 3 দিন পরে এর পাশের এলাকায় আমি আমার মাহফিলে গেলাম একা। এই 3-4টা যুবক ওই মাহফিলে গেছে, সালাম টালাম দিয়ে বলল যে হুজুর একটা কথা বলার জন্য। বললাম কি ভাই? হুজুর গত প্রোগ্রামে আমাদের চেয়ারম্যান সাহেব আপনাকে যে সুন্দর করে বলছে, তিনি মাদক মুক্ত করার জন্য ইউনিয়নকে চেষ্টা করতেছেন, যুবকদেরকে নিয়ে কাজ করতেছেন। হুজুর আমাদের ইউনিয়নে মাদকের ডিলার হইল আমগো চেয়ারম্যান। মাদকের ডিলার কি? অথচ একটু আগেও কিন্তু আপনারা বলছেন চেয়ারম্যান কত ভালো মানুষ। আমারও মনটা ভরে গেছে। 3 দিন পরে শুনলাম আমাদের ইউনিয়নে মাদকের ডিলার হইলাম চেয়ারম্যান। আমি সকল চেয়ারম্যানকে দোষারোপ করছি না, সকল রাজনৈতিক ব্যক্তিকে দোষারোপ করছি না, তবে আমি এটা জোর গলায় বলতে পারি, সমাজে অন্যায় প্রতিষ্ঠিত হওয়ার পিছনে আমাদের দায়িত্বশীলদের জনতা আছে। দায়িত্বশীল অনেক এদের মধ্যে জড়িত, ওনাদের অধীনে, ওনাদের নিয়ন্ত্রণে সমাজে অন্যায় ঢুকে গেছে। কারণ যারা সমাজে এখন অন্যায় কাজ করে তারা ওদের অধীনে থাকে, এরা ডাক দিলে ওরা আবার চলেও আসে। তাহলে আজকে আমরা যারা মেহনত করছি, দাওয়াতি কাজ করছি, আহলে হাদিস বলেন, হানাফি বলেন, তাবলিগ বলেন, জামাত ইসলাম বলেন, চরমনাই বলেন, আমাদের এই দাওয়াতি কাজের পাশাপাশি ওই দায়িত্বশীল নেতৃত্বের জায়গাগুলোর মানুষও যদি ভালো মানুষ থাকতো, একদিকে নেতৃত্বরা আমাদের সাপোর্ট দিত, ক্ষমতা প্রয়োগ করতাম, আরেকদিকে দাওয়াতি কাজ করতাম, দুইটা মিল হলে এই সমাজে অন্যায় থাকতে পারে। একটা ইউনিয়নের চেয়ারম্যান, একজন এমপি, তিনি যদি নেশার বিরুদ্ধে দাঁড়িয়ে যান, তিনি যদি সুদের বিরুদ্ধে দাঁড়িয়ে যান, ঘুষের বিরুদ্ধে দাঁড়িয়ে যান, তিনি যদি ইফটিচিং এর বিরুদ্ধে দাঁড়িয়ে যান, তিনি যদি গান বাজনার বিরুদ্ধে দাঁড়িয়ে যান, আর আমরাও যদি এদিক দিয়ে ওয়াজ মাহফিল করে তালিমের কাজ করে মানুষকে বুঝাই, এই সমাজে অন্যায় থাকতে
এখন আমি যতই অন্যায় কাজ করি না কেন, দুষ্ট ছেলেরা গান বাজনার আয়োজন করতেছে, আমার ওয়াজ তাদের পর্যন্ত যায় না, কারণ তাদেরকে সাপোর্ট দিচ্ছে, শেল্টার দিচ্ছে উপর থেকে। এই জন্য যারা নেতৃত্ব দেয় তারা ভালো মানুষ হয়ে যেতে হবে, তারা ইসলামের পক্ষে চলে আসতে হবে। আর তারা যদি ভালো মানুষ না হয় তাহলে ওই জায়গায় ভালো মানুষকে ধরে বসাইতে হবে। আমি দলমত বুঝি না, কোন দল করবেন সেটা আপনার বিষয়, আমার বিষয় নয়, কিন্তু দায়িত্বশীল যদি ভালো মানুষ না হয়, একজন আল্লাহওয়ালা ভালো মানুষকে নিয়ে আপনি ওই জায়গায় বসান, দেখবেন সমাজ উপকৃত হবে। ঠিক কিনা ভাই বলেন? ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাই সব আপনারা খেয়াল রাখবেন একটা বিষয়, আমার অনুরোধ, দাওয়াতি কাজের পাশাপাশি নেতৃত্বের জায়গাটায় আমাদের একটু নজর দেওয়া উচিত। সমাজ পরিচালনা করে যারা, এদের দিকে একটু নজর দেওয়া উচিত। সবাই মিলে এদেরকে বুঝান, আপনি ইউনিয়নের দায়িত্বশীল, আপনি আমাদের এমপি সাহেব, মন্ত্রী সাহেব, আপনি ভালো হয়ে যান, আপনি ইসলামের পক্ষে চলে আসেন, আপনি বলে দেন গান বাজনা করা যাবে না, নেশা করা যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষের লেনদেন করা যাবে না, ইফটিজিং করা যাবে না। কেউ যদি করে, ও যদি আমার দলের কর্মীও হয়, আমি তার বিরুদ্ধে দাঁড়াবো, আমি তাকে শাস্তি দেব। আপনি আমাদের পক্ষে চলে আসেন, সমাজ ভালো হয়ে যাবে। আর যদি উনি আসতে না চায়, তাহলে ওই জায়গায় একজন ভালো মানুষ বসানোর দরকার আছে না নাই? কম দরকার আছে না নাই? আর কত বছর ভাই, 40-50 বছর যাবত দেখতেছি যারা আমাদেরকে চালায়, বহু মানুষ আছে নামাজই পড়ে না, নামাজই পড়ে না, রোজা রাখে না, মুখে দাড়ি নাই, নেশা করে, তারপরে মানুষের জমি জোর জবরদস্তি করে জনগণের টাকা পয়সা খেয়ে ফেলতেছে। কামেল মাদ্রাসার একটা প্রোগ্রাম, কওমি মাদ্রাসার, দাওরা মাদ্রাসার একটা প্রোগ্রাম, প্রধান অতিথি বেনামাজি। কিচ্ছু করার নাই, দিতে হবে, না দিলে প্রোগ্রাম হবে না। আমরাও মেনে নিছি। এই বিষয়গুলো খেয়াল করার দরকার আছে না নাই? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন, বলেন আমিন।